সামনের বছর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসেনি না। 2026 সাল পর্যন্ত একটা রেড লাইন চলছে সারা বিশ্বে। IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় নেতা এবং ইউনাইটেড নেশনসের বড় বড় নেতারা বলছে যে আগামী থেকে 26 পর্যন্ত সারা বিশ্বে একটা ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা অনেক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়। তো ওদের এই ভবিষ্যৎবাণীর পিছনেও কিন্তু তাদেরই ভূমিকা আছে। সারা বিশ্বে এই খাদ্য সংকটের পিছনে ওদেরই ভূমিকা সবচেয়ে বেশি। তারা পরিকল্পিতভাবে এই মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামনে অপেক্ষা করছে নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, একটা সামান্য ছোট যুদ্ধ ইউক্রেন রাশিয়া। এই যুদ্ধের ফলে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সাপ্লাই আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর যদি এই যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে কি হবে পৃথিবীর অবস্থা চিন্তা করেছেন? আমাদের মতো সম্পন্ন দেশ, উন্নয়নশীল দেশগুলোর কি হবে চিন্তা করেছেন? এই যে সুযোগটা পাচ্ছি আমরা, আজকে বেঁচে আছেন, দিনের কথা শুনতে পারছেন, একটু কষ্ট স্বীকার করে শোনেন। আগামী দিনে কি ভরসা, নাও তো পেতে পারে, হতে পারে না? তাহলে একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক না কেন, চতুর্মুখে যত ফিতনায় আসুক না কেন, এই সমস্ত ফিতনা এবং এই দুর্যোগের ঘনাঘাটের পরে ইনশাআল্লাহ তাআলা অচিরেই সারা বিশ্বে ইসলামের সূর্য উঠবে। বিশ্বাস করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী এটা, যে এই সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষও হবে একজন নবীর হাত, এবং পৃথিবী ধ্বংস হবে না ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মুসলিমরা এই জেরকে সারা বিশ্বে ইসলামিক খেলাফা কায়েম করে। তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনের সময়গুলো যত কঠিন হোক, তারপরে একটা সূর্যোদয় আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক শরীফ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন, আমিন। প্রিয় ভাইরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আমরা ইমানের কথা শুনেছি, ইমানের অনেক বয়ান শুনেছি, আকীদার বয়ান শুনেছি, আমরা শিরকের বয়ান শুনেছি, বেদাতের বয়ান শুনেছি, হারাম হালালের বয়ান শুনেছি, আখির জামান বয়ান শুনেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় আমাদের মধ্যে খুব সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ইস্তেকামা, মানে ইসলামের উপরে, ইমানের উপরে, আমলের উপরে সুদৃঢ় থাকা কষ্টকর হচ্ছে, বুঝছে না? আমরা হয়তো নামাজ পড়ছি, আবার পা পিছলে পড়ে যাচ্ছি। আমরা হয়তো আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, দিনের কাজ করছি, আবার হঠাৎ পাপ করে ফেলছি। আমরা 2 দিন, 3 দিন, 4 মাস, 1 মাস খুব ভালো দিনের কাজ করছি, হঠাৎ করে আবার পা পিছলে পড়ে যাচ্ছি, স্লো হয়ে যাচ্ছি। এই যে দৃঢ়তার অভাব, ইমান, আকীদা, আমলের উপর ইস্তেকামা বা দৃঢ়তার যে অভাব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার দোয়া করে আমরা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কি হিসেবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আদা ওয়াস্তাকবার, ইবলিস অপরাধের ফেরেশতাদেরকে দিয়ে, কিসের কারণে? শারীরিক শক্তির কারণে না অন্য কোনো কারণে? বলেন, জ্ঞানের কারণে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যত জ্ঞান আছে, যে জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিতে চান, এই জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে, যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। আবার কথাটি বুঝতে পারছেন? তাহলে আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহীটা এসেছে, এটা ছিল জ্ঞান কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, বলুন আপনি সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আমরা যারা আছি, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি?
জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করলে পরে আপনি ইস্তেকামা পাবেন বা আল্লাহর রাস্তায় ঈমানের উপরে দৃঢ় থাকার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। পারব জ্ঞান অর্জন করলে বহে আপনি আল্লাহর রাস্তায় ইস্তেকামা পাবেন, সুদৃঢ় থাকার শক্তি পাবেন ইনশাআল্লাহ। সালবেনিস্টা পৌঁছ। এরপরে দেখুন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছে কি উদ্দেশ্য ছিল, কি কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন? ভালো প্রশ্ন না? আচ্ছা, আল্লাহ পাক বলেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা বিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন ভালো প্রশ্ন একটা, যে খলিফা কাকে বল? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। আল্লাহ কি করে? খলিফা করে। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন ভাই? হ্যাঁ, খলিফা হিসেবে। আমরা বলছিলাম যে খলিফা কাকে বলে? খলিফা কাকে বলে এটা আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনারাই বলেন আল্লাহর খলিফা কাকে বল? আল্লাহ প্রতিনিধি বসন। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলে সে আল্লাহর খলিফা কিনা? আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলে না সে কি আল্লাহর খলিফা? সে কার খলিফা? শয়তানের খলিফা, শয়তানের খলিফা। বুঝতে পারছ? খলিফার একটা সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। আল্লাহ পাক বলেছেন, একটা কথা বলে রাখি, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীকে কিন্তু খলিফা বলেছেন। সেই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কাকে করেছেন? দাউদ আলাইহিস সালাম। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। দাউদ, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া। এবং তোমার মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। ঠিক আছে? ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহু আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ পাক বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করো না। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ঠিক আছে? এখন এখানে দেখেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকেও খলিফা করেছেন এবং আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন। এই দুইজনের দায়িত্ব কি? পৃথিবীতে এসে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। এই হলো খলিফার কাজ। যদি এখন পৃথিবীতে এসে আমরা আল্লাহর বিধানের পরোয়া না করি এবং আল্লাহর বিধান দ্বারা আমরা মানুষের মাঝে বিচার ফয়সালা না করি, আমরা আর আল্লাহর খলিফা থাকছি না। কথা ঠিক আছে? এখন আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো, তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হলো, তার বুকের বাপ পাঁজরের হাত থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে রাখা হয়েছে। জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে আগে সেজদা করিয়েছেন, একজন সেজদা করে নাই, তার নাম কি? ইবলিস। শয়তান সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি মা মানাআকা আন তাসজুদ ইয আমারতু, তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সেজদা করতে যখন আমি আদেশ করলাম? শয়তান যুক্তি দিচ্ছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমের চাইতে বেশি সুপিরিয়র। এটা যুক্তি ছিল কার? শয়তানের। মানে শয়তান বোঝাতে যাচ্ছে যে আল্লাহ আপনি যে আমাকে বলছেন যে আদমকে সেজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আমি কেন ওকে চেষ্টা করবো? বরং আপনি ভুল কনসেপ্ট। শয়তানের বক্তব্যটা এমন যে আপনার বক্তব্য ভুল, হে আল্লাহ আমি ঠিক, নাউজুবিল্লাহ। এই অহংকার করার কারণে, আল্লাহ পাকের বিধানটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী কি করলেন? জাহান্নামে। এখন আদমকে পথভ্রষ্ট করার জন্য আলাইহিস সালাম শয়তান কিন্তু চ্যালেঞ্জও করেছিল, কারণ
শয়তান চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ করছে? জান্নাত যে ইয়া রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, হায়াত দেন। ফাবিমা আগওয়াইতানি, যে আদমের কারণে আপনি আমাকে আজকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে, লা কুরদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসেতাম। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। আবার আমাকে ভালো করে বলেছেন, এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করলো, আরো চ্যালেঞ্জ করলো, কি চ্যালেঞ্জ? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি তার ডান দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তার সামন থেকে আসবো, ওয়ান খালফিহিম, তার পিছন থেকে আসবো, ওয়ান আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললে কথা? শয়তানের চ্যালেঞ্জটা শোনেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ঠিক আছে দিলাম। এবার শয়তান বলছে যে আমি আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, আছে কি না? আছে। এরপরে বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন পিছন সব দিক থেকে আসবো, বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ও তার চ্যালেঞ্জের উপরে অটল আছে কি ভাই? বেশিরভাগ মানুষ কি নামাজ পড়ে? বেশিরভাগ মানুষ কি হালাল খাচ্ছে? বেশিরভাগ মেয়ে কি পর্দা করছে? বেশিরভাগ কি আবার যাকাত দিয়েছি? বেশিরভাগ মানুষ কি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলছে? তবে শয়তান তো চ্যালেঞ্জ করলো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আল্লাহ আপনার শুকরগুজার পাবেন না। ও সফল না ব্যর্থ বলেন? শয়তান সফল না ব্যর্থ? সফল। আল্লাহ পাক বলে দিলেন একটা কথা যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কিন্তু খুব কম হবে। কি হবে? কম হবে। এবং আল্লাহ পাক বলছেন আমার শুকরগুজার বান্দা তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন যে নিঃসন্দেহে বনু ইসরাইল ৭২টা দলে ভাগ হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মতে মুহাম্মাদি ভাগ হয়ে যাবে ৭৩টা দলে। কয়টা দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র মিল্লাত ছাড়া। মানে ৭২টা কাতার জাহান্নামে যাচ্ছে, একটা মাত্র কাতার বাদ দিয়ে। সাহাবীরা বলছেন যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটা আয়াত দিয়ে প্রমাণ করে সামনে যায়। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলছেন দেখো আমি বহু জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। প্রচুর জিন, প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। কত সংখ্যাটা কেমন হবে? সহিহ বুখারী একটা হাদিসে পাওয়া যায় যে প্রত্যেক ১,৯৯৯ জন জাহান্নামে যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন কিয়ামতের মাঠে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবো হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক ১,৯৯৯ জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। চিন্তা করতে পারবেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক ১,৯৯৯ জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে জানে? কোন পাপের কারণে? কে বলতে পারবে কোন পাপের কারণে জানে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন না, কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় আল্লাহ কি মাফ করবেন?